নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বলবো যে এই সময় যে শীতকালীন যে বোরো ধানটা আমরা চাষ করি, এই সময় আপনারা কি কি ধান লাগালে সবথেকে বেশি ফলনটা পাবেন এবং সবথেকে বেশি ভালো হয়, যাতে কম টাকা খরচ করে বেশি আমরা লাভবান হতে পারি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন বোর ধানের বীজতলাটা তৈরি হচ্ছে। এর আগে আপনাদেরকে বোর ধানের বীজতলা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছি। তো আজকে আমি বলবো আপনাদেরকে যে এই যে এখন শীতকালীন যে বোরো ধান চাষটা হয়, প্রায় প্রত্যেকটা জায়গায় বোরো ধানটা চাষ হয়। তো আপনারা কি কি ধান লাগালে সবথেকে বেশি ভালো হয়? তো আমি ১ম এই যে কথাটা বলবো, যে এই ধানটার কথা বলবো সেটা হচ্ছে ৪০-৯৪। এটা আমাদের এদিকে কিন্তু সবথেকে ভালো হয়, এই ৪০-৯৪ টা। তো ৪০-৯৪ টা এটা আমাদের দিকে একটু মনটার কথা বলে দেই। আমাদের এদিকে কিন্তু ৩৫, ৪০, ৪৫ এইরকম মনে হয়। মানে ৩৫, ৪০, ৪৫ ভালো হলে ৪৫ মণ হয়। সেটা কিন্তু ৩৩ শতকে বিঘা। ৩৫ এর থেকে শুরু হয় এবং ৪৫ এ গিয়ে শেষ হয়, তার উপর আর হয় না। কারণ আমরা নিজে খুব ভালো ধান যেটা হাইয়েস্ট পেয়েছি সেটা ৪৩, ৪০, ৪৫ এ গড় একটা ৪৫, এভারেজ যেটা সেটা ৪৫ ধরে নিলাম। এটা কিন্তু আমাদের দিকে ভালো হয়। আর এবং ৪০-৯৪ যে ধানটা রয়েছে এটার কিন্তু চাহিদাও খুব ভালো। তো এই ৪০-৯৪ ধানটাও আপনারা লাগাতে পারবেন। এবার আমি আরেকটা ধানের কথা বলি যেটা একটু ফলনটা বেশি আছে, মানে ফলনটা ভালো পাওয়া যায়। সেটা কিরকম? এই যে ১০০০-১০ নামে যে ধানটা আছে এটা একটু কিন্তু ৪০-৯৪ মত না। একটু হালকা সাদা, একটু মোটা টাইপের হয়। বেশিও কিন্তু না। ৪০-৯৪ এটা একটু মানে ৪০-৯৪ থেকে ৪০-৯৪ যে ধানটা আছে তার থেকে একটু হালকা মোটা হয় এবং একটু হালকা সাদা, বেশি না। সামান্য সাদা। এই ধানটার কিন্তু আমাদের দিকে ফলনটা বেশি হয়। বেশি বলতে ৪০-৪৫ এভেইলেবল। কোনো মানে লাগালে মোটামুটি ধানটা ভালো হলেই ৪০-৪৫ এভেইলেবল হয়। কোনো অসুবিধা নেই। ৩৫ এর মানে ৪০ এর নিচে আসে না এই ধানটা। কিন্তু ওই ৪০ হয় এটা কি, ওটা ওই ৪০ এর নিচেও মাঝে মধ্যে আসে। এটা কিন্তু ৩৩ শতকে বিঘার কথা বলছি আমি। আপনারা ১০০০-১০ এই ধানটাও লাগাতে পারেন। এটাও খুব ভালো ফলনটা হয়। এটা অবশ্য চাহিদা আমাদের দিকে তেমন চাহিদার কোনো অসুবিধা নেই। চাহিদা ভালোই আছে। ৪০-৯৪ টা চাহিদাটা খুব বেশি ভালো আছে। কিন্তু আপনাদের এরিয়ার চাহিদার ওই দেখেও কিন্তু ধানটা লাগাবেন। হুট করে ধান লাগাবেন। এখন চাহিদা কেমন আছে সেটা তো আমি এখান থেকে বলতে পারব না। তো এখন আমি আরেকটা ধানের কথা বলি, যেগুলো হলো সবথেকে ভালো ধান এবং খেতে সুস্বাদু, সেটা হচ্ছে সুপার মিনিকেট ৪৭-৮৬, প্যাকেটের গায়ে দেখতে পাবেন, নিতে গেলে সুপার মিনিকেট লেখা থাকবে এবং না হলে ওই ৪৭-৮৬ এটা লেখা থাকবে। এই ধানটা কিন্তু ৪০-৯০ থেকেও একটু চিকন টাইপের হয়। এই ধানটা কিন্তু খেতে খুব সুস্বাদু। এই ধানটা আপনারা যারা ধরে নেন ছোট চাষী আছেন তারা হলো আপনারা এই ধানটা লাগাতে পারেন, যারা ভাত খাবেন বলে মনস্থ করেছেন, যারা ছোট চাষী যে ভাতের জন্য ধান লাগালাম ১ বিঘা ২ বিঘা, তারা কিন্তু অবশ্যই সুপার মিনিকেটটা লাগাতে পারবেন এবং ব্যবসা ভিত্তিকও লাগানো যায়। এটার একটু দামটা বেশি হয়। অ্যা সুপার মিনিকেটটা কিন্তু আমাদের এদিকে একদম খুব ভালো হয় না। এটা হলো ৩০, ৩৫, ৪০। ৩০ এর থেকে শুরু হয়, ৩৫ মানে ৩৩ শতকে বিঘা হিসেবে আমি বলছি। ৩০ এর থেকে শুরু হয়। আমাদের দিকে কিন্তু অত ফলনটা এই ইয়ের হয় না। ভালো হলে শুনি নাকি খুব ভালো হয়। আমরা হলো ৩৫ এর উপর যেতে পারিনি এখনো। ৩০ টা এভেইলেবল চাষ করেছি। তো আপনারা এই সুপার মিনিকেটটা যারা হলো ভাতের জন্য করবেন তারা কিন্তু এটা লাগাতে পারেন। কারণ এটার ধানটা যে ভাতটা আছে এটা খুব সুস্বাদু। আমরা লাগিয়েছি। তো এবছর আমরা হলো ৪০-৯০ টাই লাগাচ্ছি। ১০০০-১০ এর ফলনটা বেশি, তবু এই ৪০-৯০ টা এবার আমরা সব জমি লাগাচ্ছি কেন? সেটার একটা কারণ হচ্ছে এবার আমাদের বীজ কিন্তু এই ধানটা যে লাগাবো সেই ধানটা কিন্তু আগেই এবার আমাদের মোটামুটি এই যেটা ইয়ের কোম্পানি আছে, যেটা এই সিড মানে ধানটার বীজ তৈরি হবে এই ধানটা আমাদের, সেইজন্য এবার আমাদেরকে ৪০-৯০ টা লাগাচ্ছে। বীজের লোকেরা আমাদেরকে বলছে, তাহলে ওরা একটু দামটা বেশি দেয়। সেইজন্য আমরা এবার ৪০-৯০ টা লাগাচ্ছি। কারণ ১০০০-১০ টা লাগাচ্ছি না। ১০০০-১০ টাও কিন্তু আমাদের দিকে ভালোই হয়। তো ১০০০-১০ টা এবার লাগাতে পারলাম না। ৪০-৯০ টা লাগালে সুবিধা হয় কি, ওটার একটু আমাদের যে বীজ ভান্ডার আছে আমাদের এরিয়ার এদিকে, নূর কোম্পানির আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। নূর কোম্পানি, সোনার ফসল, এদিকে এরা এই ধানটার এবার চাহিদার কথা খুব বলেছে যে ৪০-৯০ টা লাগান, তারা এই ধানটা নিয়ে যাবে। তো এইজন্য আমরা এবার ৪০-৯০ টা লাগাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই যে ধানের জাতের আমি কথা বললাম, আপনারা এর মধ্যে যেকোনো একটা লাগাতে পারেন। ৪০-৯০ লাগাতে পারেন।
এছাড়া আপনারা হলো 1010 সেটাও লাগাতে পারেন। সুপার মিনিকেটটা যারা ভাতের জন্য করবেন অল্প স্বল্প সেটা আপনারা সুপার মিনিকেটটাও লাগাতে পারেন। সেই ধানটাও ভালো হয়। এছাড়া আপনারা যেটা 64 আছে এবং 27 আছে, তারপর শতাব্দী আছে, অনেক রকমের ধান আছে। তবে এই ধানগুলো যেগুলো আমি কথা বলছি 64, 27 এগুলো কিন্তু আমি এখনো চাষ করিনি। এই এখন একটা নতুন ধান আমাদের এদিকে এসছে, এবারে এসছে জিরা কাঠি, যেটা এখানে বড় আমাদের থেকে যারা সিনিয়র কৃষক, বড় কৃষক আছে তারা এবার লাগাচ্ছে। দেখি সেই ধানটা কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। তো এখন হলো এই যে আমি জাতের কথাটা বললাম, এটার কিন্তু একটা বিষয় আছে হলো আমার কথা শুনে আপনারা কিন্তু ধানটা সহজে লাগাতে যাবেন না। কারণ হলো এখানে একটা ব্যাপার আছে, আপনাদের জমির মাটির উপর নির্ভর করে আপনাদের এরিয়ার কিন্তু ধানটা হবে। কারণ দেখেন আমাদের এদিকে কিন্তু সব ধানই যে ভালো হবে মানে সেটা কিন্তু না। এখন আমাদের এদিকে 40, 94, 1010, তারপর হলো এই যে সুপার মিনিকেট এগুলো কিন্তু ভালো হয়। এগুলো আমাদের দিকে এই যে এই এভেইলেবল মানে ভালো হয় এক কথায়। কিন্তু আপনারা অন্য ধান যেমন বাসমতি ধান যদি আমরা লাগাই তাহলে কি এখানে ভালো হবে? হবে হয়তো, কিন্তু লাগা হয়নি কোনোদিন, কিন্তু ফলনটা সেইভাবে পাওয়া যাবে না। সেই কারণে আপনাদের এরিয়ার দেখে শুনে আপনারা ধানটা লাগাবেন। আমার কথা শুনে যদি ধান লাগান তাহলে দেখা গেল যে ধান আপনার ফলনে পালেন না। কারণ জমির একেক দিকের একেক মানে মাটির গুণগত মান থাকে। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা জমিটার আপনারা কি ধান বা লাগান সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না। আপনারা দেখে শুনে এবং ভালো জাতের ধানটা লাগাবেন। কারণ একেক সাইটের একেক দিকের মাটি আলাদা, আলাদা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে যারা কৃষকেরা পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন। কারণ এই কৃষি বিষয়ে যে কোনো ভিডিও যাতে সহজে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই কৃষি কাজ করে যে আমরা উন্নতি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। সবশেষে একটাই কথা বলবো, আমাদের দেশের উন্নতি করতে হলে কিন্তু আমাদের কৃষিটার উপর নির্ভর করেই দেশের উন্নতি করা সম্ভব। কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মতো কৃষকেরাই উন্নতি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ দেশের উন্নতির একমাত্র পথ হচ্ছে আমাদের এই কৃষিকাজ। কিন্তু বন্ধুরা কৃষিকাজটা করতে হলে কিন্তু সঠিক পথে কৃষিটা করতে হবে। যাদের ধরে নেন অল্প স্বল্প জমি আছে কৃষিকাজটাতে নামুন। কৃষিকাজ কিন্তু একেবারে যে কঠিন তাও নয়। তবে কাজটা যে একেবারে সহজ সেটাও না। তবে যাদের এখনকার যে এই যে পশ্চিমবঙ্গের যে যুব সমাজের কথা বলছি, চাকরি বাকরির যে অভাব, আপনারা যদি জমি জায়গা অল্প স্বল্প থাকে তাহলে আপনারা এই কৃষিকাজে নামতে পারেন। কারণ এই কৃষি ক্ষেত্রেও কিন্তু আমাদের জীবিকা নির্ভর করছি এবং ভবিষ্যতে আরো বড় ধরনের নিশ্চয়ই পরিকল্পনা করেছি যে কৃষিতে আমাদের লাভ হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে প্রতিটা ভিডিওর মাধ্যমে যে কোনো চাষবাস করুন না কারণ কৃষি থেকেও কিন্তু লাভ হয়। সেটা আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল এবং সব দেখিয়ে দিব।